আসসালামু আলাইকুম। তো এর আগের ভিডিওতে দেখছিলেন আপনারা যে আসলে জালটা পাচ্ছিলাম আর মাছ বলছিলাম যে গাবাইছে। তো এখন জামু আর আপনাদেরকে বলছিলাম যে দেখামু আসলে কতগুলা মাছ লাগছে আমার জালের মধ্যে। তো এই জন্য আমার শরীরটা আসলে অসুস্থ, আমার ঠান্ডা লাগছে, তারপরও চলে আসছি ওই ভিডিওটা করার জন্য। তো সাথে চলেন দেখি আজকে মাছ লাগছে কিনা, আমার সাথে চলেন। আজকে দেখাবো যে আসলে কতগুলা মাছ লাগছে। আমার মূলত ডুলা, তো ডুলাটা একটু পিছনে বান দিয়া লই। তো দেখি আজকে মাছ লাগছে কিনা। বিসমিল্লাহ। বিসমিল্লাতে একটা পুঁটি মাছ লাগছে, কুইল্লা রাইখা দিছি। অনেক মাছ দেখছিলাম গাবাইছে, কিন্তু মাছ তো জালও লাগছে না। জালের মধ্যে প্রচুর ময়লা বাজছে, তো যে কারণে মনে হয় মাছ বাজে নাই। তো এই ময়লার কারণে মাছ বাজবো না। আসলে কি বলবো, আমার খুবই সিরিয়াস অবস্থা, ঠিক আছে। আমার ঠান্ডা লাগছে, গামছা আজকে মূলত নিয়ে আইছি না এর পানি মশার লাগা গাইস, বুঝছেন। এই যে আর একটা পুঁটি লাগছে, এই যে একটা পুঁটি, জেতা পুঁটি। আমার মনে হয় যে এই জালের মধ্যে যাই করা লাগছে, ওই জালের মধ্যে মনে হয় মাছ লাগছে। দেখা যাক, রিজিকে থাকলে বামু মাছ, আর না থাকলে নাই। অনেক আশা ভরসা নিয়ে পাচ্ছিলাম, দুইটা জাল পাচ্ছিলাম। তো এক জাল তো প্রায় দেখা শেষই। হাই সর্বনাশ, ময়লা একবারে ভরপুর। মাছ কেমনে লাগবো? হ্যাঁ, ময়লা একবারে ভরপুর। এই দেখতে দেখতে এক জাল দেখে লাইছি অলরেডি। মাছ লাগছে দুইটা, এখন আর একটা জালে নিয়ে আছে। এখন চলেন গিয়া দেখি ওই জালের মধ্যে মাছ লাগছে কিনা। আসলে মাছ দেখছিলাম, প্রচুর মাছ দেখছিলাম, বাইশা রয়েছিল, গাবাইছে যেটা কয়। আমাদের গ্রামের মধ্যে গাবানিটা মূলত হচ্ছে যে আপনার ওই অনেক যখন পানি হয় তখন মাছগুলো তো থায় ওই আপনার উপরে থায়। আর যখন পানিটা যখন কমা জায়গা তখন মাছগুলা একবার ভাসমান থায়। তো যেটা মানুষ মূলত গাবানো বলে আর কি। তো এক জাল দেখে লাইছি, চলেন আর একটা জাল আছে, ওই জালটা দেখি ওই জালের মধ্যে লাগছে কিনা। লাগলে তো লাগলো, না লাগলে নাই। আসেন, শরীরের অবস্থা ভালো না, তারপরে ভিডিওটা করতেছি। আপনাদেরকে বলছিলাম যে দেখামু যে আসলে কতগুলা মাছ লাগছে। যাক, এবার একটা পুঁটি মাছ আছে। দ্বিতীয় জালির মধ্যে বিসমিল্লাতে একটা পুঁটি মাছ লাগছে। তো এটা একবারে জেতা পুঁটি। এই যে আর একটা পুঁটি লাগছে, এটাও দিয়ে জেতা। ওয়াও, এদিকে তো আরেকটা পুঁটি। কইতে মাছ কই? এতক্ষণ পর্যন্ত দেখে মাত্র দুইটা পুঁটি মাছ লাগছে, এটা আবার একসাথে। মাছ কি মনে হয় লাগছে না নাকি? এনে কয়টা লাগছে? একসাথে লাগছে 4টা। দেখা যায়, একটু সামনে নিয়ে আসো ক্যামেরাটা। এই যে একসাথে 4টা পুঁটি মাছ লাগছে, একবারে জেতা। ঠিক আছে, তো চলেন তাড়াতাড়ি করে খুলি। জাল আছে আর প্রচুর বড়, জালটা অনেক বড়। তো সবগুলা খুলতে হইব না, হাতে রাইখা দিছি ডুলাতে। জেতা মাছ খুললে কিন্তু ভাল লাগে। কালকা সকালে জানো কি করবো? কালকা সকালে জালটা নাই না, এই জায়গার মধ্যে পাইতে দিন, লাগবো ইনশাল্লাহ। এই যার একটা মাছ, আই সর্বনাশ, কি লরে জেতা তো। যাই লাগছে আলহামদুলিল্লাহ, আর জাল তো পুরোটা রইছেই। এই যার একটা লাগছে। আসলে নিজের হাতে মাছ ধরতে পারলে আসলে অনেক ভাল লাগে। এটা আসলে অনুভূতিটা আসলে বলার মতো না। ঠিক আছে, যে গ্রামের মধ্যে মাছ ধরে সেই বুঝে যে আসলে মাছ ধরার কি মজা। এই যার একটা পুঁটি মাছ, পুটির জন্য সেরা রে। আমাদের জয়ের মাছই লাগছে, একবারে জেতা, একবারে তাজা মাছ। এই যে দিকে ক্যামেরা একটু সামনে না তো। এই যার একটা মাছ, এই যে একটা লাঠি, লাঠির সাথে আবার পুটি, পুটির সাথে আবার লাঠি। দেখা যায়। এই যে নিচে আরো দুইটা পুঁটি মাছ লাগছে।
আসলে এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছাই ছিল না। আম্মাও আমাকে অনেক কিছু বলতেছে, কারণ ঠান্ডা লাগছে তো, যদি জ্বর আসে তারপর আবার সমস্যা। তারপরও আপনাদেরকে বলছি যে দেখামু যে আসলে কতগুলা মাছ পাই, এই কারণে মূলত ভিডিওটা করা। আর সাথে ছোট বাইরে নিয়ে আইছি। এই যে এদিকে আবার মাছ লাগছে, এই যে আরেকটা। আই সর্বনাশ, এটা তো গেছে গা। এমনি কয়েকটা মাছ লাগছে, আবার একটা ছইলা গেছে। যাই হোক, সমস্যা নাই, যে এটা গেছে গা এটা তো গেছে গাই। ওইটা আমার রিজিকে নাই, এটা মনে হয় এখন লাগছে। এই যে এদিকে লাগছে গো, এদিকে লাগছে দুইটা, দুইটা রঙিলা পুঁটি। নিজের হাতে মাছ ধরা যে অনুভূতি, এটা আসলে প্রকাশ করানোর মতো আসলে ভাষা নাই। যাই মাছ ধরে সেই বুঝতে পারে আসলে নিজের হাতে মাছ ধরার যে অনুভূতিটা, অনেক ভালো লাগে। ঠিক আছে গাইস, আসলে বইলা প্রকাশ করার মতো নাই। তো দেখতে দেখতে প্রায় অর্ধেকটা জালি দেখা ফেলছি। এদিকে তো মাছ টাছ দেখা যাইতেছে না। ও এদিকে আরেকটা পুঁটি আছে। এটা কি রঙিলা পুঁটি নাকি? ও না, এনে আছে আরেকটা মাছ। আলহামদুলিল্লাহ অনেক মাছই লাগছে। যে মানে আসলে আমি ভাবি নাই যে এতগুলো মাছ লাগবো। আল্লাহর কাছে শুক্রিয়া, অনেকগুলো মাছ লাগছে। প্রায় 150 একটা জাল দেখে ফেলছি। তো আর অল্প একটু জাল রয়েছে। এই যে দিকে একটা পুঁটি মাছ লাগছে। জালের মধ্যে প্রচুর ময়লা লাগছে, ঠিক আছে, যেটাকে রন বলে। এই যে এগুলা, যেটাকে রন বলে, এই রনগুলা বাজছে জালের মধ্যে, যে কারণে মানে মাছ বাজে নাই। জালের মধ্যে যখন ময়লা বাজে তখন আর কি মাছ বাজে না। যখন জালটা আপনার এরকম ভাবে যখন পরিষ্কার থাকে তখন জালের মধ্যে মাছ লাগে। তো জালের মধ্যে প্রচুর ময়লা বাইজে গেছে, সো যে কারণে মানে একটু কমই মাছ লাগছে। বাট তারপরও অনেকগুলাই লাগছে আলহামদুলিল্লাহ। এদিকে তো প্রায় জাল শেষ করে ফেলছি দেখা। আর চলেন দেখাই যে আসলে কতগুলা মাছ লাগছে। বিসমিল্লাহ। ডুলার তো ভারী ভারী লাগতেছে, ডুলা তো প্রায় ভারী ভারী লাগতেছে। তো দেখি কতগুলা লাগছে। আই সর্বনাশ, মাশাআল্লাহ, দেখাও তো, দেখা যায় অনেক লাগছে না? চলবো, সমস্যা নাই, আমার দুইজনের চলবো। আমার আম্মার আর আমার চলবো। একটু বাড়াইয়া পেঁয়াজ রসুন দিয়া রান্না করলে চলবো। আর গাইস বলছিলাম আপনাদেরকে দাওয়াত দিমু, কিন্তু অল্প কয়টা মাছ। তারপরে যারা ভাল লাগে আইসেন, সমস্যা নাই। আর এই কয়টা মাছ দিয়ে আমার আর আমার অনেক সুন্দরভাবে চলে যাইব। আর আপনাদের কারো ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই আসবেন, সমস্যা নাই। কারণ আমরা গরিব মানুষ তো, মনের দিক দিয়ে অনেক বড় আলহামদুলিল্লাহ। আর অনেকগুলো মাছই লাগছে, আল্লাহর কাছে শুক্রিয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।